রাত 10টা বাজে, ঘুমাইতে যাব, কিন্তু এই ইনফরমেশনটা না দিয়ে ঘুমাইতে যেতে পারতেছি না। সেটা হচ্ছে বিজনেসটা কি। আসেন আমি আপনাদের সাথে খুব সুন্দর করে বোঝানোর ট্রাই করি। প্রথমে একটা উদাহরণ দিই। আপনি যদি অনলাইনে একটা বিজনেস করতে চান, যেহেতু আমরা অনলাইনে বিজনেস করি, আপনি ধরলাম আপনি অনলাইনে একটা বিজনেস করতে চাচ্ছেন, আপনাকে কি কি করতে হবে জাস্ট একবার একটু চিন্তা করেন। যদি আপনি চিন্তা না করতে পারেন সমস্যা নেই, আমি আপনাকে বলি। প্রথমত আপনাকে একটা প্রোডাক্ট খুঁজে বের করতে হবে, যে প্রোডাক্টটা আপনি অনলাইনে বিক্রি করতে যাচ্ছেন। আমি ধরলাম প্রোডাক্টের বিজনেস করতেছেন, কারণ আমরা তো ফিজিক্যাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। হ্যাঁ, তো প্রোডাক্ট খুঁজে বের করলেন। আপনি অনেক রিসার্চ করে একটা উইনিং প্রোডাক্ট বের করলেন। এখন প্রোডাক্টটা খুঁজতে হবে ম্যানুফ্যাকচারের কাছ থেকে। কোত্থেকে পাবেন? ধরলাম চায়নাতে আলিবাবা থেকে আপনি খুঁজে পাইলেন। খুঁজে পাওয়ার পরে কী করতে হবে? সেই প্রোডাক্টটা আপনাকে একটা স্যাম্পল অর্ডার দিতে হবে, কোয়ালিটি চেক করতে হবে। এরপরে গিয়ে আপনি একটা বড় কোয়ান্টিটি অর্ডার দিলেন। ধরে নিলাম যে আপনি মাত্র 100 পিস অর্ডার দিলেন। অর্ডার দিয়ে চায়না থেকে সেটা শিপিং করে, আমি যেমন ক্যানাডাতে থাকি, ধরলাম আপনিও ক্যানাডাতে থাকেন, আপনি নিয়ে আসলেন ক্যানাডাতে। আর আনলেই কি আপনার প্রোডাক্ট বিক্রি হয়ে যাবে? মোটেই না, তাই না? কী করতে হবে? আপনার প্রোডাক্ট এখন মানুষের কাছে নিতে হবে। নেওয়ার জন্য সবার আগে আপনার লাগবে একটা ওয়েবসাইট, এবং ওয়েবসাইটের মধ্যে আপনার প্রোডাক্টটা লঞ্চ করতে হবে। লঞ্চ করলেই কি হয়ে গেল? সেটা কিন্তু এরকম না। লঞ্চ করার পরে আপনাকে সেই প্রোডাক্টটা মার্কেটিং করতে হবে। মার্কেটিং করলেন এবং আমার প্রোডাক্টটা ধরলাম যে আপনার সামনে গেল, বা আপনার প্রোডাক্টটা আমার সামনে আসলো। এখন আমি কিনতে চাই, আর আমি কিনতে গিয়ে কার্ড নাম্বার দিয়ে পে করলাম। সেখানে কি একটা পেমেন্ট মেথড থাকতে হবে আপনার ওয়েবসাইটে। এরপরে পারচেস করলাম, করার পরে প্রোডাক্টটা আপনি আমাকে 5 দিন পরে ডেলিভারি করে দিলেন। আপনি ওখান থেকে আমাকে ডেলিভারিও করলেন। তার মানে কি শিপিংটাও আপনার দেখা লাগছে। প্রোডাক্টটা আসলো, দেখলাম যে প্রোডাক্টটা আমার কাজে লাগতেছে না। প্রোডাক্টটা খুবই ভালো, কিন্তু আমার লাগতেছে না। ইউজ করছে 1 দিন 2 দিন, আমার লাগবে না, আমি ফেরত দিয়ে দিব। ডান। আমি প্রোডাক্টটা রিটার্নের জন্য ইস্যু করলাম। আপনি সুন্দর করে আমাকে আরেকটা লেভেল দিলেন, আমি প্রোডাক্ট রিটার্ন করে দিলাম। অথবা প্রোডাক্টটা যখন রিটার্ন গেল, আমার কাছে ভাঙ্গা আসছিল, আমি আবার আপনার কাছে রিটার্ন করে দিয়েছি, এবং আপনি সাথে সাথে আমাকে আবার রিফান্ডও ইস্যু করে দিয়েছেন। এই হচ্ছে একটা বিজনেস, তাই না? আর প্রোডাক্টটা যদি আমি রেখে দিতাম, আপনি যদি 5 টাকায় প্রোডাক্টটা কিনতেন, আপনি যদি ওটা আমার কাছে 40 টাকা বিক্রি করতেন, মাঝখানে আপনার ধরলাম 20 টাকা খরচ হচ্ছে মার্কেটিং করো এবং ডেলিভারি সব কিছু দিয়ে, বাকি কত থাকে আর? $15, তাই না? $40 $25 খরচ করছেন, আর $15 বাকি থাকে, সেটা আপনার প্রফিট। এইটাই তো একটা ডিজিটাল মার্কেটিং, এটাই তো একটা ডিজিটাল প্রোডাক্টের বিজনেস, তাই না? মানে কেউ যদি করতে চায় একটা প্রোডাক্ট বিজনেস অনলাইনে, আমরা কি করতেছি? মজার বিষয়টা হচ্ছে এই যতগুলি কম্পোনেন্ট বললাম, এই প্রত্যেকটা কম্পোনেন্ট আমার বিজনেসে সিস্টেমের মধ্যে অটোমেটিক আপনার জন্য করে রাখা আছে।